ভাত, রুটি, পরোটা সবার সঙ্গেই ভালো লাগে এই রকম মালাই কোপ্তা। বাড়িতে একবার বানিয়ে দেখুন, খেতে খুব ভালো লাগবে। বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই মালাই কোপ্তাটা হয়ে যাবে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কতটা নরম আর কতটা রসালো হয়েছে দেখুন। নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মালাই কোপ্তাটা করার জন্য আমি প্রথমে একটা থালা নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম ছানা। এই ছানাটা আমি বাড়িতেই তৈরি করেছি। এবার এই ছানাটাকে খুব ভালো করে একটু মেখে নেব। প্রথমে ছানাটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এবারে হাতের তালু দিয়ে ভালো করে চেপে চেপে ছানাটাকে মেখে নেব। ছানাটাকে খুব নরম করে মেখে নিতে হবে। দেখুন, ছানাটাকে খুব ভালো করে আমি মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দেব 2 চামচ ময়দা, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়েছি, 1 চামচ কিশমিশকে কুচিয়ে নিয়েছি, 2 চামচ কাজু বাদাম কোচানো, দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো। এবারে ছানার সঙ্গে এই উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে, একটা ডোয়ের মতো করে নিয়েছি। এবারে অল্প অল্প করে ছোট ছোট করে একটু করে লেচি কেটে নেব। এবারে আমার লেচিগুলো সব কাটা হয়ে গেছে। এবারে একটা লেচি নিয়ে কোপ্তার শেপে গড়ে নেব। আমি একটু গোল করে হাতের তালু দিয়ে একটু চ্যাপ্টা করে দিচ্ছি। আপনারা যদি গোল রাখতে পারেন গোলে রাখবেন, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করবেন। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি। কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা আমার গরম হয়ে গেলে আমি যে কোপ্তাগুলো করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। এবার এই কোপ্তাগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। কোপ্তা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোয়েই রাখবেন। হাইয়ে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে কোপ্তাগুলো। দেখুন, কোপ্তাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি কোপ্তাগুলো তুলে নেব। আবারও কিছু কোপ্তা কড়ার মধ্যে ছেড়ে দেব। কোপ্তাগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এবারে একটা মিক্সার জার নিয়ে নেব। তার মধ্যে দিয়ে দেব 2 টুকরো আদা, 2টো কাঁচা লঙ্কা, 6-7টা কাজু বাদাম, 2 চামচের মতো মগজদানা, স্বাদ মতো নুন, 1 চামচ পোস্ত,
দেব সামান্য একটু জল। আর দিয়ে দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সিতে ঘুরিয়ে নেব। দেখুন আমার পেস্টটা হয়ে গেছে। এবারে যে কড়ায় কোপ্তাগুলো ভেজেছিলাম সেই কড়াতেই আমি দিয়ে দেব দারচিনি, লবঙ্গ আর এলাচ, দিয়ে একটু হালকা ভেজে আমি মশলাটা যে করে রেখেছিলাম সেই মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। এবারে মিক্সার জারটা ধুয়ে আবারও এই মশলার মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেব এবারে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে আবারও ভালো করে একটু মশলার সঙ্গে কষিয়ে নেব। এবারে দেব স্বাদ মতো চিনি। এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে যেতে হবে। দেখুন মশলার তেলটা ছেড়ে গেছে আমার। এবার এই মশলার মধ্যে দেব নারকেলের দুধ। আপনারা জলও ব্যবহার করতে পারেন, কিন্তু নারকেলের দুধটা দিলে এর টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। এবারে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবারে গ্রেভিটা আমি ফুটতে দেব। গ্রেভিটা আমার ফুটে গেলে আমি কোপ্তাগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব। ভালো করে গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। 1 ফুট হয়ে গেলেই আমি কোপ্তাটা নামিয়ে নেব। দেখুন আমার ছানার মালাই কোপ্তা হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আর আমার পাশে থাকবেন। আজ আসি।